নাই, এই চিন্তা করে বলে নাই যদি স্বামীর আবার মনটা দুর্বল হয়ে যায়, আজকেই মরে যাবে, যদি এটার জন্য টেনশনে তার হিম্মত কমে যায়, বলে নাই, বুঝতেও পারে নাই তাকে, কিন্তু তার তো ভেতরে উথাল পাতাল বইছে, আজকেই শেষ দিন, হয়তো হয়তো যদিও স্বপ্নতে 100% নিশ্চিত না, কিন্তু হয়তো আজকেই শেষ দিন, হয়তো আর দেখা হবে না। কি করবে? অবশেষে ফজরের পর তাদের মেলামেশা হলো, গোসল ফরজ হলো। যেই সময় স্বামী বের হচ্ছে, পেছন থেকে তিনি ডাক দিয়েছিলেন, স্বামী আবার। হানজালা দাঁড়ায় না, এগিয়ে যাচ্ছে, আবার ডাক দিল, ওগো স্বামী, দাঁড়ায় না, এগিয়ে যাচ্ছে, শেষে আবার ডাক দিল, ওগো স্বামী একটু শোনেন। তখন জায়গার উপর দাঁড়িয়ে পেছনে না তাকিয়ে বলল, তোমার যা বলার বলে ফেলো, তোমার ডাকে আমি নবীর ডাক থেকে পিছু হব না। স্ত্রী বলল, আপনি নবীর একজন সাহাবী, আমি নারী হতে পারি, আমিও নগণ্য একজন সাহাবী, আপনাকে জিহাদে বাধা দেওয়ার জন্য আমি ডাকছি না, আমি শুধু এই কথাটা বলার জন্য ডাকছি, স্বামী আমার হিম্মতটাকে মজবুত রাখবেন, মনোবল সুদৃঢ় রাখবেন, ময়দানে অটল এবং অবিচল থাকবেন, আমাদের নেক্সট মিলন হবে জান্নাতে ইনশাআল্লাহ। বিস্তারিত কিছু বলে নাই, স্বপ্ন কিছু বলে নাই, খালি হিম্মতের জন্য বাক্যটা বলে দিয়েছে। পরবর্তী ঘটনা সবার জানা আছে। তো জানার পরও, বোঝার পরও কি পরিমাণ আল্লাহর জন্য মহাব্বত থাকলে নিজের স্বামীরা পর্যন্ত ময়দানকে শেষ বিদায় জানিয়ে দিতে পারে। এমন কে উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর তো না, সবাই জানেন। এমন ছোট দুইটা বাচ্চা যাদের এখনো দাড়ি মোচো গজায়নি, মুআয আর মুআওয়াজ, তো কেন করেছিল? ওরা তো বাহিনীর সদস্য না, মূল আর্মির অন্তর্ভুক্ত না। সাহাবী আব্দুর রহমান বিন আওফ বলেন রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস, বদরের ময়দানে এমনি পেরেশানিতে হঠাৎ দেখে দুই পাশে দুইটা পিচ্চি বাচ্চা, দেখে তো আরো টেনশনে। হঠাৎ করে এক বাচ্চা আমাকে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন, আমি পুরো অবাক। ওরে জবাব দেওয়ার আগে অন্য বাচ্চা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহালটাকে। তিনি বলেন, ভাতিজা, তোমরা আবু জাহালটা দেখে কি করবা? আবু জাহাল হলো আজকের যুদ্ধের সর্দার, সেনাপতি, কুরাইশের সর্দার। তাকে দেখে তোমাদের কাজটা কি? ছোট মানুষ অত মারপ্যাচ বুঝে না, যা বুঝে সরল বাক্যে বলে ফেললো, চাচা, শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়। বেশি কিছু না, কারণ একটাই বলছে, দ্বিতীয় কোনো কারণ পাবেন না। আপনি বুখারী ঘাটেন, শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতি হয়ে যাব। কিন্তু ও বা আমরা, কপালে যার মরণ আগে লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু তো ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দ্বিতীয়বার দেখাবো না। তিনি বলেন, ওদের কথা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ইশারা দিলাম। ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, বীরের মতো দেখা যায়, ওইটাই আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। বড় কোনো বীর বাহাদুরও যদি যেত, আবু জাহালের ধারে কাছেও বুঝতে পারত না। কারণ সেনাপতির নিরাপত্তা কম থাকবে না বেশি থাকবে? কারণ সেনাপতি যতক্ষণ থাকবে লড়াই চলবে, সেনাপতি নাই লড়াইও নাই। নেতা নেত্রী থাকলে লড়াই চলে, নেতা নেত্রী না থাকলে লড়াই চলে না। কোটি কোটি অনুসারীও কাজে আসে না এক নেত্রী না থাকলে, এক নেতা না থাকলে। বাকিগুলো কে যে কোন ম্যানকে চিপাই গিয়ে লুকায়, টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর যদি লোক কমও থাকে কিন্তু নেতা নেত্রী মজবুত থাকে, লড়াই চলতেই থাকে, চলতেই থাকে, দীর্ঘকাল গেলেও লড়াই থামে না। এজন্য ওইটুকু সেনাপতিকে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হতো। কেন? সেনাপতি যতক্ষণ থাকবে যুদ্ধ থাকবে, সেনাপতি শেষ, পুরো কমান্ড, চেইন অফ কমান্ডে ভেঙে যাবে। কে কার কথা শুনবে, কার কথা মানবে? আর যুদ্ধ রানিং অবস্থায় আবার নতুন করে সেনাপতি বানাবে কিভাবে? যুদ্ধ তো চলছে। সব মিলিয়ে হেরেও যেতে পারে শুধুমাত্র একটা ভুলের কারণে। তো সে তো সর্বোচ্চ নিরাপত্তায়, বড় কেউ গেলেও ধারে কাছে বসতে পারতো না। তো দুইটা বাচ্চা দৌড়ে আসছে, এটা সিরিয়াস নেবে কে?